9 মিনিট 24 সেকেন্ড পর পর যদি নামাজ আদায়ের জন্য সময় ব্যয় করতে হয়, তাহলে এটা তো সার্বক্ষণিক 24 ঘন্টা। আবার বলতেছে যে ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুনা, নিশ্চয় তাহারাই মুসল্লি যারা দাইমি সালাতের উপরে প্রতিষ্ঠিত। আমার কথাটা এখানে এই, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর শুরু করলাম। ইয়া হাইয়ুমুল কাইয়ুম ইয়া কুদ্দুসুস সেরুল আজিজ ইয়া গাউসুল আজম গাউসে পাক বালেন্দা রব্বিহিম ইয়ারজাকুম। ইয়া বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, ইয়া বাবা জাহাঙ্গীর ভাই মালাল সুরেশ্বরী, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। ইয়া মুফাহা ইয়া জাকা ইয়া বাজামুর ইয়া তানাম ইয়া আও ইয়া মুহাম্মদ ইয়া মুনিরাজ ইয়া মুঈদ ইয়া ওয়ালিয়া মুর্শিদ ইয়া কানাস্তাইন ইয়া কানাস্তাইন ইয়া কানাস্তাইন। তা যে বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে, আমরা অনেকে আমার কথাটাই বলি যে শুনে এসেছি কিংবা দেখছি যে বই পুস্তক পড়া কিংবা মুখস্থ করা একটা বিষয় আছে, কিন্তু যে গবেষণাটা এটা সম্পূর্ণ আলাদা বিষয়। পরে যে সাধারণভাবে পাই, কোরআন মুখস্থ করে যে তাকে বলা হয় হাফেজ, আর যে সই শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে টেনে তাকে বলা হয় কারি। মানে একটা একটা সাইনবোর্ড দেওয়া হয়। তাহলে যে আন্তরিকতা, প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে উদ্ভাসিত করে যে পড়ে, মানে মহব্বতের সাথে, তাহলে তাকে কি বলা যায়? সে তো তারটা তো যদি সই শুদ্ধ নাও হতে পারে, মুখস্থও নাও থাকতে পারে, যদি গড়গড় করে পড়ে যায়, তাহলে কিন্তু ভেতরে সেই ভালোবাসা আছে, মহব্বত আছে, তাকে কি বলা যেতে পারে? এখানে যদি আমরা রেফারেন্স খুঁজতে যাই, দলিল খুঁজতে যাই, তাহলে দলিল খুঁজে হয়তো একটা কিছু পাইব, কিন্তু মূলত যদি প্রেমিক বিচার করতে যাই তাহলে আইনের কাছে বিচার করতে পারবো না। লাই উক্তা আলা লাশিকিন, প্রেমিকের জন্য কোনো ফতুয়া নাই, মানে কোনো মাসালা নাই, কোনো আইন নাই, কোনো নীতি আদর্শ নাই, কোনো নিয়ম কারণ নাই। এই যে যেমন আপনাদের মাঝে একটা বই তুলে ধরতেছি, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। মানে সুফিবাদ আত্মপরিচয়, মানে আত্মার পরিচয়ের একটা পথ, একমাত্র পথ। মানে নিজেকে চেনা জানা বোঝা, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করা একমাত্র পথই হচ্ছে সুফিবাদ। এজন্যই বলা হলো সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। তাহলে কি আসলো, যে একটা চ্যাপ্টারের থেকে একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহানবী মেরাজে গিয়ে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। তা অন্য নবীদের উপদেশ শুনে বারবার আল্লাহর কাছ থেকে আল্লাহর দরবারে গিয়ে সংশোধন করে মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। এখানে আল্লাহকে বানানো হলো সংশোধনবাদী এবং মহানবীর অন্যান্য নবীদের থেকে ছোট করে দেখানো হলো। কি অপূর্ব চালাকি! যদি 50 ওয়াক্ত নামাজ দেবার পর আল্লাহ সেটা না কমিয়ে যা আছে তাই রেখে দিতেন প্রশ্নবোধক, তাহলে অবস্থাটি কি দাঁড়াতো? যে চ্যাপ্টারটি পড়লাম আর কি,
তারপরে আসতেছে যে দিন এবং রাত দুটো মিলেই হয় 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে ঘুমের জন্য 8 ঘন্টা বাদ দিলে থাকে 16 ঘন্টা। প্রাকৃতিক কাজগুলো তথা পোশাক পায়খানা, গোসল করা, কাপড় ধোয়া ইত্যাদি বিষয়গুলো আরো 4 ঘন্টা বাদ দিলাম, তাহলে থাকে 12 ঘন্টা। এই 12 ঘন্টা 50 ওয়াক্ত নামাজে যদি সমান হিসাব করে ভাগ করে নিই, তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য 14 মিনিট 24 সেকেন্ড পর পর আজান দিতে হয়। তাহলে প্রতি ওয়াক্ত নামাজ পড়ার ইসে যদি 14 মিনিট 24 সেকেন্ড পর পর যদি আজান দেওয়া লাগে, তাহলে এক এক ওয়াক্তে কয় রাকাত নামাজ সেটার কথা থাক। যদিও একান্ত ধরে নিতে বলা হয় সবচাইতে কম 2 রাকাত নামাজ আদায় করতে হয়, তাহলে এই 2 রাকাত নামাজ আদায় করতে যদি কম 5 মিনিট সময় ব্যয় করতে হয়, তাহলে নামাজের শেষ করে বাহিরে এসে কাজ করার সময় থাকে মাত্র 9 মিনিট 24 সেকেন্ড। এই 9 মিনিট 24 সেকেন্ড কাজ করার পর আবার নতুন করে ওয়াক্তের নামাজ আদায় করার জন্য তৈরি করতে হবে। তাহলে যে ওয়াক্তের নামাজ আদায় করার জন্য সময় তৈরি করতে হবে, তাহলে যে আবার আরেকটা জায়গা সূরা মারেজের 23 নম্বর আয়াতে বলতেছে যে দাইমি সালাত, তাহলে এটার জন্য কি সময় কি আলাদা করার কি প্রয়োজন নাই? প্রশ্নবোধক। তাহলে 9 মিনিট 24 সেকেন্ড পর পর যদি নামাজ আদায়ের জন্য সময় ব্যয় করতে হয়, তাহলে এটা তো সার্বক্ষণিক 24 ঘন্টা। আবার বলতেছে যে ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুনা, নিশ্চয় তাহারাই মুসল্লি যারা দাইমি সালাতের উপরে প্রতিষ্ঠিত। আমার কথাটা এখানে এই যে ওয়াক্তিয়া সালাত আদায় করার পরে যদি বাইরে যেতে হয়, কর্মস্থলে যেতে হয়, যে জমিনে ছিটায় পড়তে হয়। আরেকটা জায়গা বলতেছে যে ফাইজা কুদিয়াতিস সালাতা ফান্তাশিরু ফিল আরদ, কোরআন, যে তোমরা সালাত আদায়ের পরে জমিনে ছড়ায় পড়ো, ছিটিয়ে পড়ো। তাহলে জমিনে ছিটিয়ে পড়ার কথা করছে। তাহলে এটা কি আসলে 5 ওয়াক্তের মধ্যে আছে না বাহিরে আছে? প্রশ্নবোধক। যদি 5 ওয়াক্তের মধ্যে থাকে তাহলে একটা কথা, আর যদি 5 ওয়াক্তের বাহিরেও যদি থাকে, ওই দাইমি সালাতের কথার ইসে যদি রেফারেন্সে থাকে, তাহলে সেটা আর একটা বিষয় কথা। তাহলে এই জায়গায় আসে পাওয়া যায় গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে যে সালাত একান্ত বাহিরের বিষয় না, একান্ত হৃদয়ের বিষয়, হাকিকি। তে হাঁটতে চলতে উঠতে বসতে কর্মের মাঝেই সদা সর্বদাই আপন মুর্শিদের ধ্যান করা, এই ধ্যান করাটাই নিরিখ বর্জক রাখা, তাসাব্বুরে শায়েক বাহগুনুমা, এটার মধ্যেই নিজের ভেতরে প্রতিষ্ঠিত করাটাই হচ্ছে দাইমি সালাত। এই কর্ম চলতেছে, কিন্তু কর্মের বাহিরেও, কর্মের মাঝে থেকেও আমি যে এই যেই করতেছি, কর্মের মাঝে থেকেও যে আমি ধ্যান খেয়াল করতেছি, সংসারের মাঝে থেকেও যে আমি সাধনা মাসের পরে মাস মোরাকাবা মুশাহাদা যে করি, এটাই তো আছে যে তাহারাই মুত্তাকি, হাকিকি মুত্তাকি তাহারা যারা মোরাকাবা মুশাহাদা করেন কিসের মাধ্যমে? সংসারের মাঝে থেকেও যারা মাসের পরে মাস ধ্যান সাধনা করেন। তার মানে এখান থেকে পাওয়া যায় যে তাকে মায়ার জল স্পর্শ করে না। এই মায়ার জলে যদি স্পর্শ করে এই মায়াতে, তাহলে এই মায়াটা স্পর্শ করাটাই হচ্ছে কি? এই মায়া স্পর্শ যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই দাইমি সালাতের মধ্যে অবস্থিত হতে পারবো না। আর এই দাইমি সালাতের মূল বিষয়টাই হচ্ছে অবস্থান তখনই করা যাবে যখন এই মায়া থেকে ছিন্ন হওয়া যাবে, বিচ্ছিন্ন করা যাবে, তখন এদিকে কর্মের মাঝে থেকেও সালাত আদায় হবে। এই বলে আমার কথা এখানে এই ছিল। আমি আপাতত এখানে রাখলাম। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।